ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত তুরস্কের ভূমিকা কি? ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতে তেহরান যতবার হামলার শিকার হয়েছে তাতে তুরস্ক লাভবান হয়েছে। ভূরাজনৈতিক এই চাল বোঝার আগে চলুন জেনে নেওয়া যাক শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর কি বলেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দি এক্সপ্রেস ট্রিবিউনের খবর হলো, মধ্যপ্রাচ্যে হামলার মধ্য দিয়ে ভুল পদক্ষেপ নিয়েছে ইরান। হাকান ফিদান বলেছেন, নিজে ডুবে যাওয়ার সময় সবাইকে নিয়ে ডোবার যে ইরানি কৌশল তা একেবারেই ভুল। ফিদানের এমন বক্তব্য ইরান ইস্যুতে তাদের নিরপেক্ষতা প্রকাশ করে না, বরং আড়ালে বৃহৎ স্বার্থের দিকে ইঙ্গিত দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফিদান তখন আশা প্রকাশ করে বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব হয়তো যুদ্ধ দীর্ঘায়িত করবে না। এ কথার মধ্য দিয়ে এটি পরিষ্কার হয়, গত সপ্তাহে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুরেই কথা বলেছে তুরস্ক। ইরান তুরস্কের রাজনৈতিক সম্পর্ক সম্প্রতি যুদ্ধে কি প্রভাব রেখেছে তা বুঝতে হলে যেতে হবে আরেকটু ভেতরে, যেখানে উঠে আসবে আঞ্চলিক ভূরাজনীতির কথা। সীমান্ত নিয়ে টানাপোড়েন, শরণার্থী সংকট, ইতিহাস সমৃদ্ধ এই দুই দেশকে কেন্দ্র করেই যেন আবর্তিত হয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। ইউরোপের সাথে সংযোগ স্থাপন করার যে রাজনীতি, তাই যেন এখানে প্রতীয়মান হয়েছে বারবার। বিশেষজ্ঞদের ভাষ্য হল, ইরাকের ডেভেলপমেন্ট রোড প্রজেক্টের অধীনে বাগদাদ, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে রয়েছে উপসাগরীয় অঞ্চল হয়ে আঙ্কারা দিয়ে ইউরোপে যাওয়ার একটি করিডোর। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাত এই অঞ্চলে তুরস্কের বাণিজ্য স্বার্থের ওপর আঘাত করেছে। তবে আমরা এখনও আমাদের প্রশ্ন থেকে অনেক দূরে। ইরানে হামলা হলে তুরস্কের লাভ আসলে কোথায়? তুরস্কের সীমানা রয়েছে ইরানের সাথে। দুদেশের সীমানাকে ঘিরে আবার উপমহাদেশের কাশ্মীরের মতো ভূরাজনীতি তৈরি হয়েছে। ইরানের ঠিক ওপরেই অবস্থান করছে আজারবাইজান। সম্প্রতি যুদ্ধে সেখানেও হামলা করেছে ইরান। এতে অবশ্য দুঃখ প্রকাশ করেছে তুরস্ক। হামলার দিন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আজারবাইজান ও ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ইসরায়েলে হামলার মধ্য দিয়ে ইরানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর যে অবনতি হবে তাতে ভূরাজনীতিগতভাবে লাভ হবে তুরস্কের। এতে করে আঙ্কারাই তার ভূরাজনৈতিক প্রভাবকে আরও বিস্তার করতে পারবে। দুই দেশের এমন আদায় কাজ করা সম্পর্ক থাকলেও বছরের পর বছর ধরে তাদের ভেতর এমন কিছু সম্পর্ক তৈরি হয়েছে যা তাদের একে অপরের ওপর নির্ভরশীল করে গড়ে তুলেছে। তাদের ভেতর একটি হলো শরণার্থী সমস্যা। ইরান যুদ্ধে লিপ্ত হওয়ায় সীমানায় পাহারা বাড়িয়েছে তুরস্ক। যুদ্ধ দীর্ঘায়িত হলে শরণার্থী সমস্যা বাড়বে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শরণার্থীরা রাজনৈতিক জোটে ভাঙন ধরানোর মতো শক্তি সঞ্চয় করে রাখতে পারে। তখন হয়তো আঙ্কারা যে স্বপ্নের করিডোরের কথা ভাবছে তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে ইরান। তাই বিশ্লেষকদের দাবি, আগামী 30 দিনে তেহরানে কি ঘটবে তা নির্ধারণ করবে তুরস্কের আগামী পদক্ষেপ। শাহরিয়ার আহমেদ, NPB।